করে? ও কইছে বাড়াবো, ও কইছে লাঠি দেখেছিস তোর কাট করে ভেঙে দেবো। এবার ও যখন বেরিয়েছে তারপরও জবরদস্তি বেরিয়ে চলেছে, সব দিন যা পারলে করলে আজ যাবো তো যাবো। ও যখন খুঁট বেড়ে একটা লাঠি নিয়ে এরকম করে দাঁড়িয়ে গেছে, ও যখন দাঁড়াচ্ছে ই তখন ভক্তের আঁচল খান পাক দিয়ে ঘুরিয়ে নিয়ে গুঞ্জে কইছে মদল মায়ের লোকেছি তাহলে কিন্তু সব দিনই মায়ের খাবো নাকি। ওখানে একটা বাড়ুন পড়েছিল নিয়ে খাড়া হয়ে গেছে, হাম্মু ঝেড়ে দেবো। হ্যাঁ, किरदार बद पे किरदार बद पे खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আচ্ছা বলুন তো, এবার মায়ের মহিম হয়ে গেল, রাগ করে তোর ভাত খাবো না, তোর বাড়ি থাকবো না, ও বাড়িয়া চলে গেল। ইও কইছে যা তোর মতন 14টা হার টাকায় 16টায় একটা ফাও পাওয়া যাচ্ছে। রাগারাগি হয়ে গেল, ও আনতে যাবে না, ও নিজের মনে আসবে না। কেস হলো, টাকা ই দেখকারও লাগছে, ও দেখকারও লাগছে। বলুন তো এইরকম মহিলা থাকলে বাড়িতে সুখ হবে না অশান্তি হবে? ওই আমার মা বোনেরা, তাই নবীজি বললেন যে 2 নম্বর পুরুষের হক হলো স্ত্রীর উপরে তার কথা মতো চলতে হবে, তার কথা যেটা বলবে সেটা শুনতে হবে। এমন কি নবীজি বলছেন, ওরে মহিলা তুমি আখার পাহাড়ে আছো, আখার গোড়ায় বসে রুটি বানছো, আর এক হাতে তোমার রুটি ঝুলছে, একটা রুটি খোলাই ফুলছে। তোমার হাত পুরুষ এসে যদি ডাক দিয়ে দেয়, তোমার হাতের রুটি ফেলে দাও। চুলার ওপরের রুটি যদি পুড়ে যায়, পুড়তে দাও। আগে তোমার স্বামীর কথা শুনে এসো, আগে স্বামীর কাছে যাও। ওগো মা, আপনার ওপরে আপনার স্বামীর এরকম হক আছে, তার ইতাআত করতে হবে, তবে নেকির কাজে। 3 নাম্বার আপনার উপরে আপনার স্বামীর হক মা। আর নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। স্বামীর একটা হক আল্লাহ এত বড় করেছে, এত মর্যাদা দিয়েছে, যদি নাফল রোজা মহিলারা রাখতে চায় তাহলে স্বামীর কাছে হুকুম নিতে হবে, কিন্তু ফরজ রোজাতে নিতে হবে না, কারণ এটা আল্লাহর হুকুম। পুরুষের লেগাও সমান, মহিলার লেগাও সমান, কিন্তু নাফল রোজা আল্লাহর কোনো হুকুম নেই, এটা নিজের মনে রাখছে সওয়াবের জন্য, কিছু নিজের যাচ্ছে কামাই করার জন্য। তবে যদি মহিলা নাফল রোজা রাখতে চায়, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু যদি তার স্বামী আদেশ দেয়, স্বামী হুকুম দেয়, তা অথরিটি দেয়, তাহলে রাখবে, কোনো অসুবিধা নাই। নাফল ইবাদত একটা, তাও করতে যদি চাই, আল্লাহ কত পুরুষকে হক দিয়েছে যে তারকে জিজ্ঞেস করে রাখবে মহিলা, তার হুকুম নিতে হবে। 4 নাম্বার হক, ওই আমার মায়েরা ভালো করে শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। 4 নাম্বার পুরুষের হক হলো স্ত্রীর উপরে, যে তার স্ত্রী তার মাল থেকে খরচ করবে না। কোন মাল, কোন গালা খরচ করবে না? 3 দিন থেকে নুন নাই, আর ও দিল্লিতে পড়ে আছে, তাইলে কি করবে? টাকা ঘরে ভর্তি হবে, আর নুন আনবে না, খরচ করবে না। ওই রকম জরুরি দরকারিও জিনিস যদি থাকে, একটা ফকির এসছে, তাকে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রাসূল বাড়িতে নেই, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বাড়িতে না, একজন মহিলা 2টা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে আসলেন আয়েশার বাড়িতে। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, আহা, 2 জাহানের মহারানী, আমার মহারাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার ছোট রানী আম্মা আয়েশার ঘরে কিছু নাই।
আম্মা আয়েশা বলেন আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজলাম। আজকে ফকিরের ঘরে যদি দেখা যায়, একজন যদি মিসকিনের ঘরও কম করে 10 দিনের খাবার পাওয়া যাবে, কিন্তু আম্মা আয়েশা, মা রানী আয়েশার ঘরে কিছুই নাই। আয়েশা বলেন আমি ঘরের ভিতরে খোঁজার পরে কিচ্ছু পেলাম না, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। আম্মা আয়েশার ঘরে, হুজুরের ঘরে একটা মাত্র খাজুর। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম, মহিলার হাতে দিয়ে দিলাম। এবার ওই মহিলা কি করলো, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটাকে আধাদি করে দুটা ভাগ করলো। বুখারীর ইবারত, আম্মা আয়েশা বলছেন আমি মহিলাকে দেখলাম, মহিলার মুখটা শুকিয়ে আছে, মনে হচ্ছে 2-3 দিন থেকে কিছু খাই না। বাচ্চা দুটোও খিদায় মুখগুলো শুকিয়ে গেছে। মা আমার কাছে এসে সওয়াল করলো, 2 জাহানের বাদশার ঘরে, হুজুরের ঘরে মনে হয় পেট ভরে খেতে পাবো, কিন্তু আয়েশার ঘরে গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া কিছুই নাই। আম্মা আয়েশা বলেন আমি ওই খাজুরটাই নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তারপরে মহিলাকে দেখলাম ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটা আদাদি করে 2 ভাগ করে 2 মেয়ের মুখে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা সাইয়া, আর নিজে মুখে কিছুই দিল না। হায়রে মা কত দরদি হয় চিন্তা করেন। নাহি চাহিয়া না ধান, নাহি সুখ পুরা, মাই কে দুলার বিনা সব কুছ अधूरा। नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना ऐसन जिंदगिया केहू कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई, ऐसन जिंदगिया केहू कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई। फट जाई दिलवा केहू कता न बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना। অত দরদি মা হয় আম্মা আয়েশা এবার বলছেন ফাঁকা আমার সুম্মা কামাত ফাখারাজাত, তারপরে মহিলা খান থেকে দাঁড়িয়ে উঠে চলে গেল। মহিলা বাচ্চা দুটি সঙ্গে করে চলে গেল। মুখখানি এত শুকিয়েছিল, একটু পেলে নিজেও হতো মুখে একটু পানি দিত, কিন্তু দিল না বাচ্চার ময়াতে। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি আমার বাড়িতে আসলেন তাহলে এই কথাই বোঝা গেল, যখন আম্মা আয়েশা খাজুরটা দিয়েছিলেন রাসূলের বাড়িতে কেউ ছিল না, আল্লাহর নবী বাড়িতে ছিলেন না। দলিল পেলেন যে ফকির মিসকিনকে দেওয়া যাবে, কিন্তু পুরুষের মাল থেকে কেমন খরচ করা যাবে না। তার হাদিসটা শেষ করে দি। এবার নবী ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন বাড়িতে আসলেন আম্মা আয়েশা ঘটনাটা পুরোটাই নবীর সামনে বয়ান করলেন। নবীজি বলেন আয়েশা রে, মানে তোলে অবশ্যই মিন হাদাল বানাত, এই যে বেটি দুটা তার পরীক্ষার জন্য আল্লাহ তাকে দিয়েছে, আজমাইতে দিয়েছে। এই বেটি দুটা ওর মার উপরে বোঝ দিয়ে আমাকে আল্লাহ আজমাইছে, নিজে না খায় এই যে সন্তান দুটা কন্যা দুটারে মানুষ করছে, একে যে খাওয়াইছে, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই দুটি বেটি কুন্না লাহু সিতরাম মিনান নার, তার জাহান্নামের আগাধিকার টাটি পর্দা হয়ে খাড়ো হবে। নারে তাকবীর। আজ বাচ্চাকে খাইছেন, তোকে খাইয়ে কি পাবো ভাই? শুনেন,
আগামী পয়েন্টে আসছে আমার এগুলো কথা। এমনি তো মাত্র 4টেতে গেছি, আর সময় বিজন মোটামুটি আমার শেষের মধ্যে মাত্র 6 মিনিট টাইম আমার কাছে আছে। আর কয়টা পয়েন্ট হলো? 10টা পয়েন্ট বলেছিলাম যে মহিলার 6টা উপরে, পুরুষের 6টা হক, আর পুরুষের উপরে আর স্ত্রীর হলো 4টা হক। ওকে 4টা কাজ করতে হবে জীবন ভালো করে চালাতে গেলে, আর স্ত্রীকে 6টা কাজ করতে হবে। কিন্তু সবটি বলে উঠতে পারবো না। আর যেটা আমাকে সময় দিয়েছে তার খেলাপ তো করতে পারবো না। যা হোক, আমি আপনাদের সম্মুখে বলছিলাম, তাহলে বুঝতে পারলেন আমার বন্ধুরা। আজকে তাহলে একটা হাদিস মধ্যখানে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি যে আজকে আমরা বউ বাচ্চাকে খাওয়াই, তোকে খাইয়ে পিন্ধে পাবো কি? বলে না আবে তোকে পেট পুষাইতে হলো আমার, ঝামেলা, এরকম বলে, অনেক রকমের কথা বলে। শুনেন, নবীজি বলছেন দিনারুন তাসাদদাকতা বিহি আলা ফি সাবিল আনফাক, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহি ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া